এসছেন আলেম সাহেবরা, এবং এটা সওয়াবের ব্যাপার বলেই আমরা জানি। এই ইফতারের আগে কোরআন তেলাওয়াত সওয়াবের ব্যাপার। আমরা যারা রাজনীতি করি আমরা এটাও বিশ্বাস করি যে আমরা যখন নিজের স্বার্থে নয়, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের স্বার্থে কাজ করি, সেটাও একটা ইবাদত। আর সেই মানুষের কল্যাণে যদি কথা বলা সম্ভবত এই সময় অপ্রাসঙ্গিক হবে না। হুজুররা বক্তব্য রাখলেও তারা এই মানুষের কল্যাণের জন্যই বলতেন। আমরা সবাই জানি যে এই বাংলাদেশ একবার বহু আগে 1947 সালে পূর্ব পাকিস্তান নামে স্বাধীন হয়েছিল। এই অঞ্চলের মানুষ খুব আনন্দিত হয়েছিল, এবং সত্য বলতে এই পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তানের সমর্থনে কিন্তু পাকিস্তানটা হয়েছিল। পশ্চিম পাকিস্তানের দুইটি প্রদেশ, বেলুচিস্তান এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে গণভোট করে পাকিস্তানে আসতে হয়েছে। আর পূর্ব পাকিস্তানের শুধু সিলেট জেলাটা গণভোটের মাধ্যমে এসছে। এই পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনপ্রতিনিধিরা পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিলেন বলেই পাকিস্তানটা হয়েছে, এবং এখানে প্রভাব বেশি ছিল বলেই পাকিস্তানের প্রধানমন্ত্রী নবাবজাদা লিয়াকত আলী খান প্রধানমন্ত্রী হওয়ার পরে সেই পদ টিকিয়ে রাখার জন্য যে নির্বাচন করেছিলেন সেটা করেছিলেন টাঙ্গাইল থেকে। এই যে পাকিস্তান আন্দোলন, এই যে স্বাধীনতা, ওই লড়াইয়ে সব ইসলামিক দলই পাকিস্তান আন্দোলনের পক্ষে ছিল তা না, কিন্তু জমিয়ত উলামা ইসলাম পাকিস্তান আন্দোলনের পক্ষে ছিল। অত্যন্ত প্রাচীন এই রাজনৈতিক দলটি আন্দোলন সংগ্রামের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গত বহু বছর যাবৎ এই দলটি 20 দলীয় জোটে এবং পরবর্তী পর্যায়ে 20 দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী যুগপৎ আন্দোলনে সক্রিয় ছিলেন, এবং সে কারণে তাদের স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের নানা জুলুমের শিকারও হতে হয়েছে। আমি আজকের দিনে তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, পরবর্তী পর্যায়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেছে। প্রিয় সাথীরা, বহু মানুষের রক্ত, বহু মানুষের জীবন, বহু মানুষের নানা রকমের নিপীড়নের বিনিময়ে, বহু নারী, বহু শিশুর জীবনের বিনিময়ে আমরা 1924 সালের আগস্ট মাসে 2024 সালের আগস্ট মাসে আমরা ফ্যাসিবাদ মুক্ত হতে পেরেছি। কিন্তু আমাদের যে এক দফার দাবিতে আমরা আন্দোলন করছিলাম সেটা ছিল ফ্যাসিবাদের পতন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এখনো হয় নাই, আর সে কারণেই আজকে গণতন্ত্রগামী প্রতিটি মানুষের এটাই প্রার্থনা, এটাই আকাঙ্ক্ষা। যদি আন্দোলনে বলেন তাহলে এটা দাবি, আল্লাহর কাছে বললে এটা প্রার্থনা, যে আমরা যে লড়াইয়ের একটা অংশ বিজয়ী হয়েছি সেই জন্য
আমরা শুকর আদায় করছি, কিন্তু আরেকটা অংশ আমরা অর্জন করতে চাই, গণতন্ত্র, নিজেদের শাসন। বাংলাদেশের মানুষ বহু বছর ধরে নিজেরা ভোট দিয়ে নিজের সরকার কায়েম করতে পারছে না। এই অধিকার তারা চায়। এই অধিকার কায়েমের জন্য যে লড়াই, সে লড়াইকে নানাভাবে বিভ্রান্ত এবং বিক্ষিপ্ত করার চেষ্টা চলছে। কেউ কেউ এটাকে নানাভাবে বর্ণনারও চেষ্টা করছেন। আর বাংলাদেশের মানুষ যা চায়, আমরাও সেটা চেয়েছি বলেই তো আমাদেরকে গ্রেফতার করা হয়েছিল। বাংলাদেশের মানুষ যা চায়, আমরা সেটা চেয়েছি বলেই তো আমাদের নেতা কর্মীদেরকে এত অত্যাচার করা হয়েছে। আর মানুষ যা চায় সেটা তারা রাজনৈতিক ক্ষেত্রে বাস্তবায়ন করে তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। এটাই গণতন্ত্র, এটাই নিয়ম। চাপায় দেওয়ার চেষ্টা করা ভুল। কাজেই অবাধ নির্বিঘ্ন নির্বাচন করার ব্যবস্থা করুন। আমরা জানি যে এই সরকার প্রত্যেক প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে। একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নাই, আইন কানুনের ত্রুটি আছে। এইগুলো সংশোধন করা দরকার, এই ত্রুটিগুলি দূর করা দরকার, যাতে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়। আর সেই নির্বাচনে জনগণের প্রতিনিধি হয়ে যারা দায়িত্বে আসবেন, তারাই সবার চেয়ে ভালো বুঝবেন যে জনগণ কি চায়। তারা সেটা করবেন, কারণ তারা জানবেন যে যদি না করেন তাহলে পরের বার জনগণ আর তাদের পক্ষে থাকবে না। এটাই গণতন্ত্র, এটাই সভ্যতা। এই জন্য আমরা অনুরোধ করবো যেটা, সেটা হলো যে জনগণের যে ঐক্যটা দীর্ঘ দিনে আমরা একটা গড়ে তুলতে পেরেছিলাম, যে ঐক্যটা পরিপূর্ণতা লাভ করলো 2024 সালের জুলাই আগস্ট মাসে, এই ঐক্যটাকে টিকিয়ে রাখতে হবে। এই ঐক্যকে কোনোভাবে যদি বিঘ্নিত করা হয়, তাহলে সেই সুযোগ নেবে পতিত স্বৈরাচার, পতিত ফ্যাসিবাদ, যাদের হাত থেকে আমরা মুক্ত হয়ে বুক ভরে বিশ্বাস নিয়েছি। তাদেরকে সুযোগ দেওয়া যাবে না। যে সরকার এখন ক্ষমতায় আসীন, তারা জোর করে বসে নাই, আমরাই তাদেরকে বসিয়েছি। তাদেরকেও সহযোগিতা করতে হবে। কিন্তু আমরা দেখছি যে কিছু মানুষ ব্যক্তি স্বার্থে বা গোষ্ঠী স্বার্থে নানাভাবে সমস্যা সৃষ্টির চেষ্টা করছে, নানাভাবে নিজের মত সবার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং এর ফলে আমাদের মধ্যে এক ধরনের বিঘ্ন, এক ধরনের দুর্বলতা, এক ধরনের অনৈক্য সৃষ্টি হচ্ছে। আমি এই পবিত্র ইফতারের আগে এই ভালো সময়ে সবার কাছে অনুরোধ করবো যে আসুন আমরা আমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা নানাভাবে নিগৃহীত হয়েছে স্বাধীনতা যুদ্ধে, 90-এর গণ অভ্যুত্থানে, 69-এর গণ অভ্যুত্থানে, এবং এই 2024-25-24-এর জুলাই আগস্টের আন্দোলন, তাদের সবার স্মৃতিকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধ থাকি এবং জনগণকে নির্ভর করি, জনগণের উপর। জনগণ যে সিদ্ধান্ত নেবে, এই সিদ্ধান্ত আমরা সবাই মানব, এই চিন্তা আমরা মাথায় রাখি। আমি আবার জামায়াতে উলামা ইসলামকে আন্তরিক ধন্যবাদ জানাই এই সফল আয়োজন করার জন্য। তাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।